একটা কথা কি জানেন, শত্রুরা তো শত্রুই হয়, কিন্তু বেশি ক্ষতি করে তারাই যারা আপন মানুষের একটা ট্যাগ লাগিয়ে আপনার চারপাশে ঘুরে বেড়ায়, অভিনয় করে তারা আপনার ভালো চায়, কিন্তু দিন শেষে সবথেকে বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এসব আপন মানুষ নামক কিছু আত্মীয় স্বজনগুলাই। এরা আপনাকে বলবে এটা করিস না, ওটা করিস না, হ্যান করিস না, ত্যান করিস না। যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন আপনাকে কি বলবে জানেন? কিভাবে করলি জিনিসটা একটু আমাদের বল। আর নয়তো আপনার পেছনে এমনভাবে লাগবে যেন আপনি ধ্বংস হয়ে যান, আপনারটা খাবে, আপনারটা পড়বে, আপনার টাকা দিয়ে সে তার বিলাসিতা করবে। সে জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে সে আপনার টাকায় করবে, জীবনে বড় হতে চাইলে আপনার টাকায় বড় হবে, এমনকি আপনার টাকা দিয়ে সে তার জীবনটা ফিরে পাবে। কিন্তু দিন শেষে এরা আপনার কোনো কদর তো করবেই না, বরং আপনাকে বলবে তুই স্বার্থপর। কিন্তু আসলেই কি আপনি স্বার্থপর? যদি স্বার্থপরই হতেন তাহলে কি এইসব মানুষের দিকে আপনি ফিরে তাকাতেন? আপনি তাদের জন্য সারা জীবনটা দিয়ে যাবেন, কিন্তু একটু যদি আপনি পিছলে পড়ে যান, আপনার যদি একটু কোনো ক্ষতি হয়, তাহলে বলবে আপনি তাদের দিতে পারেননি। এটাই তাদের আসল রূপ, এটাই তাদের আসল পরিচয়। আপনার যখন এই শত্রুগুলো কোনো বদনাম খুঁজে বের করতে পারবে না, তখন কি করবে জানেন? আপনার পাস্টের কোনো আপনার অতীতের কোনো কিছু টেনে এনে আপনাকে বদনাম দেওয়ার চেষ্টা করবে। এবং তারাই আপনার শত্রু, যারা আপনার বর্তমানে সুখ দেখতে না পেরে অতীত ধরে নোংরা কথা বলবে। এসব মানুষের থেকে দূরে থাকাই শ্রেয়। এইসব মানুষ আপনার জীবন থেকে মুছে ফেলাই শ্রেয়। কাজে এইসব মানুষের থেকে দূরে থাকুন। নিজের পরিবার, আত্মীয় স্বজন, মা বাবা, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনার হাজব্যান্ড, সবাইকে আপনি দূরে রাখুন। একটা কথা মনে রাখবেন, একমাত্র সেই মেয়ে পরের ঘরে যে আরেকটা মাকে ভালো রাখতে পারে যদি তার নিজের মা ভালো হয়। একটা মায়ের সন্তানই পারে আর একটা মাকে ভালো রাখতে।